22টা রাজনৈতিক দলের ব্যাপারে মাঠ পর্যায়ে তদন্ত জন্য বা অধিযাচনের জন্য পাঠিয়েছিলাম এবং মাঠ পর্যায় থেকে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্যের আবার ধারাবাহিকতায় আমরা 7টা রাজনৈতিক দলের নিবন্ধনের কথা বলেছে যে না তারা কোয়ালিফাই করে না। একটা রাজনৈতিক দলের বিষয়ে আপনার বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি তাদের ব্যাপারে মাননীয় হাইকোর্টের দায়েরকৃত রিট একটা আবেদন আর রায় প্রাপ্তির পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। এটা আর বাকি যেগুলো আছে 7টা দলের ক্ষেত্রে আমরা বলেছি যে না তারা কোয়ালিফাই করেন না, মিনিমাম রিকোয়ারমেন্টকে ফুলফিল করেন না। আর এর ধারাবাহিকতায় পুনঃ তদন্ত করে আমরা যে সিদ্ধান্তে কমিশন এসছেন সেটা আমি বলছি যে আপনার রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এবং অংশগ্রহণ অতীত নির্বাচন সংক্রান্ত ধারাবাহিকতায় 3টা দল প্রাথমিকভাবে বিবেচিত হয়েছিল: জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ শাহজাহান সিরাজ এবং বাংলাদেশ জাতীয় লীগ। কিন্তু পরবর্তীতে এটা অধিকতর যাচাই বাছাইতে লক্ষ্য করা গেছে যে তাদের কার্যক্রমের ধারাবাহিকতা নাই, সেই জন্য 3টাকেও বাতিল করা হচ্ছে। এবং আর যেগুলো ছিল তার মধ্যে থেকে আম জনতার দল, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতার পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, এই 8টা দলের সঠিকতা না পাওয়ার জন্য নামঞ্জুর করা হয়েছে। তাহলে আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব যাচাই বাছাইয়ের জন্য, অভিমতের জন্য। এবং 12 তারিখের ভিতরে আমরা এই অভিমতগুলোর সময়সীমা জনসাধারণের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি এবং এই নির্ধারিত সময়সীমার মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই 3টা দলের নাম একটা হচ্ছে যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং উপজেলা লেভেলে এবং 22টা জেলা লেভেলের। তো আইদার অফ দ্য টু স্যাটিসফাই না করলে দেওয়া হচ্ছে না। এইটা এখানে আবার একটা আপনার কোর্টেরও সিদ্ধান্ত আছে, কিছুটা লিনিয়েন্টলি দেখার ব্যবস্থা বলা আছে। সেই বিবেচনায় আইদার অফ দ্য টুকে কোয়ালিফাই করেছেন। ন্যূনতম সামান্য যদি কিছু শর্টফল থেকে থাকে উপজেলা লেভেলে বা জেলা লেভেলে, তাহলে সেটাকে বিবেচনায় নিয়েই ওই সহনশীল বা মানে লিনিয়েন্ট ভিউতে নেওয়ার কথা হিসেবেই এটা করা হয়েছে। আর আপনি কতগুলো সংখ্যাগত যদি কয়টা এটা বলেন, আমি ভাই এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না, এটা পরে আমি বলতে পারবো। ধারাবাহিকতা পাওয়া যায়নি। প্রতীকের বিষয়টা এখনো পর্যন্ত যেটা আমার কাছে যেটা আমার জানা আছে যে এনসিপি চেয়েছে শাপলা কলি, আর একটা দল চেয়েছে কাছি, আর একটা দল